নমস্কার বন্ধুরা, বেঙ্গলি উল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে মালাই পরোটা বানাবো, তাও আবার তাল দিয়ে। এখানে এক বাটি আটা নিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, লবণটা মাখিয়ে দিচ্ছি। এবার আগের থেকে গরম করে ঠান্ডা করে নেওয়া তালের কাপ দিয়ে দিচ্ছি। সব আটাটা তাল দিয়েই মাখবো, জল দেবো না এর মধ্যে। আটাটা মেখে নিয়েছি, এবার লেচি কেটে নিচ্ছি। এবার একটা করে লেচি নিয়ে আর পাকিয়ে গোল করে নিচ্ছি। সবগুলো গোল করে নিয়েছি। এবার ময়দা ছড়িয়ে আর রুটির মতন করে বেলে নিচ্ছি। বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখানে মালাই তুলে রেখেছি, দুধের সরটা। এবার রুটিটার মধ্যে এই সরটা দিয়ে দিচ্ছি। মধ্যেখানটাতে বিছিয়ে দিচ্ছি। এবার 1 চামচ চিনি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার অল্প করে জল দিয়ে রুটিটার চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এবার এইভাবে কোনাকুনিভাবে মুড়ে দিচ্ছি, যাতে না মালাইটা বেরিয়ে যায়। এটা রেডি হয়ে গেছে। তাওয়া গরম করে নিয়েছি, এর উপরে এবার পরোটাটা দিয়ে দিচ্ছি। আঁচ কমিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। সাদা তেল 1 চামচ উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা ঘিয়ে ভাজলেও ভালো লাগবে। আবার উল্টে দিচ্ছি। এ পাশটাতেও সাদা তেল দিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন। এবার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এদিকে আরও একটা রুটি বেলে নিয়েছি, এর মধ্যে এবার মালাইটা দিয়ে দিচ্ছি। এই মালাইটা শুধু মধ্যেখানটায় লাগিয়ে দিচ্ছি। উপর থেকে চিনি ছড়িয়ে দিচ্ছি। রুটির সাইডগুলোতে জল লাগিয়ে দিচ্ছি। কোনাকুনিভাবে মুড়ে দিচ্ছি। এইভাবে নিচেরটাকে নিয়ে একবারে কাভার করে দিচ্ছি। এটাও হয়ে গেছে। তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। এইভাবে এই পরোটাগুলো বানালে মালাই চারিদিক থেকে বেরিয়ে যাবে না। একই রকমভাবে এটাও ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা মালাই চারিদিকে হয়েছে। চারিদিকে মালাইটা ছড়িয়ে গেছে। মালাই পরোটা রেডি হয়ে গেছে।